ফাতেমা রে, তোমার আগে একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিয়ে কই আব্বা গো, আল্লাহ আমার আগে যারে দিবে জান্নাতে, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আব্বু ওই বান্দি কি এমন আমল করে, কি এমন আমল করছে, ওই বান্দির চেহারাটা আমার একটু দেখা দরকার। ভাই রে, আল্লাহ নবী ডাক দিয়ে কই ফাতেমা, ওই বান্দি গরিব মানুষ, একজন গরিবের স্ত্রী, তার স্বামী একজন কাঠুরিয়া। কাঠুরিয়া সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটে, ওই কাঠুরিয়ার গরিব স্ত্রী শুধুমাত্র তোমার আগে জান্নাতে যাবে। এইবার ফাতেমা ডাক দিয়ে কই আব্বা গো, আমি আল্লাহর বান্দির চেহারাটা একটু দেখতে চাই, আর শুধু জিজ্ঞাসা করব ওই বান্দি কি এমন আমল করেছে। এইবারে আসরের নামাজের পরে আল্লাহর নবী ইমাম হাসান আর হোসেনকে লইয়া, হযরত ফাতেমাকে লইয়া ঘোরার জন্য চলে গেছে। হঠাৎ করে নজর করিয়ে দেখতেছিলেন দুইটা পাহাড় দেখা যায়, এই দুইটা পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, ওই যে নজর করিয়া দেখো, ওই জায়গার মধ্যে কি একটা ঘর দেখা যায়। ডাক দিয়ে কই আব্বা গো, জি জি জি, ওই জায়গার মধ্যে একটা ঘর দেখা যায়। ডাক দিয়ে কই বেটি রে, ওই ঘরের মধ্যে গরিব কাঠুরিয়ার স্ত্রী থাকে। ডাক দিয়ে কই আব্বা গো, আমি ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করব। ডাক দিয়ে কই না গো মা, না, আজকে দেখা করতে পারবা না, তুমি আগামীকাল সকালবেলা আসবা। আরে বন্ধু, হযরতে ফাতেমা সকালবেলা বাড়ির কাজকর্ম শেষ করিয়া চলে এসেছে বাজান কাঠুরিয়ার বাড়িতে। তিনবার সালাম দিছে, সালামের জবাব দেয় না। তিনবার পর ঘরের ভিতর থাইকা ডাক দিয়ে কই কে, তিনবার পরে বাদান আমার ফাতেমা ডাক দিয়ে কই কেউ কি ঘরের মধ্যে আসরি? আমি নবীর বেটি ফাতেমা, আমি তোমার ঘরে আছি, তোমার লগে একটু কথা বলবো। ঘরের ভিতর থেকে একজন মহিলা জবান খুইলা সালামের জবাব দিলেন। দেওয়ার পরে ডাক দিয়ে কই বোন, আমার কপাল কত ভালো, নবীর কলিজার টুকরা কন্যা, জান্নাতি নারীদের সর্দারিনী হযরত ফাতেমার পা আমার বাড়িতে পড়ছে। আমার বড় ইচ্ছা আমি তোমার সঙ্গে একটু দেখা করব, তোমার চেহারাটা একটু দেখব, তোমার সঙ্গে আমি একটু কথা বলবো। কিন্তু বোন, আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমি আমার স্বামীর কথা ছাড়া আমি কারো কথা মানতে পারি না। আবু, তুমি আজকে আমার সঙ্গে দেখা কইরো না, তুমি আগামীকাল সকালবেলা আসবা। আজকে রাত্রিবেলা আমার স্বামী আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব, এরপর তোমার সঙ্গে দেখা করব। ভাইজান, পরের দিন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা চলে এসেছে। বন্ধুরে, এইসা সালাম দিয়েছে, ডাক দিয়ে কই আসসালামু আলাইকুম, মুহূর্তের মধ্যে সালামের জবাব দিয়েছে, কিন্তু বাদান দরজা খোলে না। ডাক দিয়ে কই বোন, তুমি আজকে আমার আসতে বলছো, আমি একবার সালাম দিলাম, তুমি সালামের জবাব দিলা, কিন্তু তুমি ঘরের দরজা খুলতেছো না, কারণ কি? ডাক দিয়ে কই ফাতেমা রে, আমি তোমার সঙ্গে দেখা করব, কিন্তু তোমার দুইটা সন্তান ইমাম হাসান আর হোসেনের সঙ্গে দেখা করব না। ডাক দিয়ে কই ফাতেমা, ডাক দিয়ে কই বোন, ইমাম হাসান আর হোসেন তো ছোট্ট বাচ্চা, এদের বয়স 2 থেকে 3 বছর। ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দি কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে কই বোন, তুমি কেন ফতোয়া দিলা? ফতোয়া দেওয়ার তোমার কাজ নয়, ফতোয়া দেওয়ার কাজ হইল হযরত আলী। কিন্তু বোন, তুমি হয়তো বা মাসালা জানো না, এই পৃথিবীর জমিনে একটা বাচ্চার বয়স যখন 2.5 থেকে 3 বছর হয়ে যায়, তখন ওই বাচ্চা যা দেখে তাই মনে রাখে। অবু,
আমি তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিছি, কিন্তু তোমার দুইটা সন্তানের সঙ্গে আমি দেখা করার অনুমতি নেই নাই। বাবাজি, ইমাম হাসান আর হুসেন ডাক দিয়ে কই, মা তোমার আগে জান্নাতে যে এই মহিলাটাকে দিবে, এই জন্য মহিলাটার ভাব হয়ে গেছে, এই মহিলাটার সঙ্গে দেখা করব না। ডাক দিয়ে কই, বাবা না, বাবা না, আমি এই মহিলার সঙ্গে দেখা করব। ডাক দিয়ে কই, মা তুমি হয়তোবা এই মহিলার চেহারাটা দেখবা, হয়তোবা আমলের কথা শুনবা, এই মহিলা কি আমল করছে তুমি জলদি করে চলো মসজিদে নববীর ভিতরে, আমার নানা বৈশা আছে, আমি আমার নানার কাছ থেকে শুনব। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মসজিদে নববীর ভিতরে যাইয়া ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই আল্লাহ নবীর দুই কুরাতের উপর বসিয়া নবীজির গলা চাপটি মেরে ধরছে। ডাক দিয়ে কই, নানা গ, কাঠুরিয়ার স্ত্রীর এমন ভাব, আমার মায়ের সঙ্গে দেখা করলো না, কিন্তু নানা এতে আমাদের কোনো আফসোস নাই গো নানা, কিন্তু আপনার কাছে জানতে চাই ওই কাঠুরিয়ার স্ত্রী এমন কোন আমল করছে যার কারণে আমার আল্লাহ আমার মায়ের আগে ওই একজন নারীকে জান্নাতে দিবে। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়ে কই, ইমাম হাসান হুসাইন, এ ফাতেমা তোমরা শুনিয়া লো, আল্লাহর ওই বান্দি চারটি আমলের কারণে আমার আল্লাহ ওই বান্দির মর্যাদা বাড়ায় দিছে। এক নাম্বার আমল হইল, আল্লাহর ওই বান্দা ঈমান আনার পর সদা সর্বদা নিজেকে গুনাহ থেকে বাঁচাইতো। দ্বিতীয় নাম্বার, আল্লাহর ওই বান্দি আল্লাহর ফরজ বিধানগুলো মেনে চলত। তৃতীয় নাম্বার, আল্লাহর ওই বান্দি স্বামীর কথা ছাড়া অন্য কারো কথা শুনতো না। চতুর্থ নাম্বার, ওই বান্দি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করত, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইতো, বেশি বেশি আল্লাহর কাছে জিকির করত। আমার আল্লাহ এই চারটি আমলের ওসিলা আমার আল্লাহ ওই মেয়েটাকে ফাতেমার আগে শুধুমাত্র জান্নাতে ঢুকাইবে। জোরে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু বান্দারে আজকে কোন দুনিয়া পাইয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া আমি আল্লাহরে ভুইলা গেলা, আমি আল্লাহর কোরআনুল কারীমকে বিধানগুলি দেখাইলা, আমি আল্লাহর বিধানটাকে তোমরা অমান্য করলা। বান্দা আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক তোমরা হইয়া গেলা। বান্দা তুমি শুনে নাও, তোমরা যেই দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিধান মানা বাদ দিয়া, আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া যেই বান্দা বান্দি তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া চলতেছো, তোমাদের ওই মানব রচিত পথের প্রতীকের ভিতরে চলার ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আরে বান্দা, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা
البصائر ولو شاء لهداكم أجمعين আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ ওই পথ হলো বাঁকা পথ। এখন এই জায়গায় অনেক ভাই, অনেক বাবা, অনেক বন্ধু বান্ধব বলতে পারেন, অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা বলতে পারেন, অনেক বাজানে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকেরাও বলতে পারেন, হুজুর বলেন তো দেখি কোন পথ আমাদের জন্য বাঁকা পথ, কোন পথ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বাজানরি এই পৃথিবীর জমিনে যত রকম তাফসীরের কিতাব আছে এর ভিতরে একটা তাফসীরের কিতাবের নাম হইল তাফসীরে তাওহীদুল কোরআন। ও বাজান এই কিতাবের ভিতরে আল্লামা তকি ওসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বলেন যেই বান্দা বান্দি আল্লাহর কোরআনুল কারীম ছেড়ে দিয়েছে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে মুখটা ফিরে আনিছে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত থেকে মুখটা ফিরে আনিছে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই মা যেই বাবা নিজের জন্মদাতা মায়ের সঙ্গে নাফরমানি করে, যারা ঘুষ খায় সুদ খায়, যারা জেনা করে, যারা মানুষ হইয়া মানুষকে হত্যা করে, যারা মানুষ হইয়া আল্লাহর বিধানের উপরে নিজের বিধানটা চেপে দেয়, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর একামতের দিনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বলেন বান্দারে এদের পথ হইল বাঁকা পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল একমাত্র জান্নাতের পথ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার জান্নাতে যাইতে চান না বাদান? কথা বলেন চান না? একটু চান না? আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার নবীর হাদিস মেনে নিয়া, নবীর হাদিস মেনে নিয়া জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, দিন নরম করে দিবেন গো। আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও, তোমাদের এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো জাহান্নামের পথ। এরা বান্দা এই পথে যদি তোমরা থাকো গো আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিবে। কিন্তু বান্দা শুনে নাও, আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ হইতেছে রহমান, আমার আল্লাহর নাম রহিম, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। এরা বান্দা আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহ তোমারে আমারে কত ভালোবাসে, আমার আল্লাহ তোমারে আমারে কত মহাব্বত করে। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো। এরা বান্দা তুমি এতদিন বাঁকা পথে ছিলা, বান্দা তুমি গুনাহ করছো, বান্দি তুমি গুনাহ করছো, তুমি চোখের গুনাহ করছো, হাতের গুনাহ করছো, কানের গুনাহ করছো। এ বাজার তুমি মানুষ হইয়া মানুষকে ধোঁকা দিছো, তুমি মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছো, তুমি নামাজ পড়ো নাই, রোজা করো নাই, তুমি হজ করো নাই, যাকাত দাও নাই, মাগো তুমি পর্দা করো নাই। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, এখনো সময় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মাফ করতে দেরি করব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
এই জায়গায় অনেক মা আছেন, বাবা আছেন, সন্তান আছেন। অনেক সময় মা বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগা যায়। সন্তান সারাদিন নওগাঁ শহরের ভিতরে বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করে। রাত্রি যখন 12টা 1টা যখন বেজে যায়, সন্তান মুহূর্তের ভিতরে 12টা 1টার দিকে বাড়িতে আইসা ঘরের দরজায় লক করে আর ডাক দিয়ে কই আব্বা, ডাক দিয়ে কই আব্বা। ভাইজান বলেন তো দেখি, এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই রে, এমন কোনো বাপ নাই, সন্তান যখন ঘরের দরজায় আইসা যখন মারে মা কয়া ডাক দেয়, আব্বারে আব্বা কয়া ডাক দেয়। এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, বাবা নাই। ওই মা আর বাবা সন্তানের এই মায়ার ডাক শুনিয়া সন্তানের উপর রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? কথা বলেন পারে? না বাদান না। মা আর বাবা সন্তানের মায়ের ডাকখানা শুনিয়া মুহূর্তের মধ্যে ঘরের দরজাটা খুলে দিয়া সন্তানকে বকে দেয়। আমার আল্লাহ ডাক দি কই বান্দারে, তুই তোর মারে যখন ডাক দিস, বাপরে যখন ডাক দিস, তোর মা আর বাবা তোমার উপরে যেমন ডাক করিয়া থাকতে পারে না। বান্দা শুনে নাও, ওই মায়ের চাইতে বাবার চাইতে আমি আল্লাহ তোরে কোটি 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 গুণ মহাব্বত করি। আরে বান্দা, তুমি কি গুনাহ করছো? তোমার গুনার খবর কেউ জানে না, তোমার গুনার খবর জানি আমি আল্লাহ। বান্দারে, তুইও আমি আল্লাহর দরবারে আইসা একটাবার ডাক দিয়া বল না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমারে আমারে মাফ করতে দেরি করবে না। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। এরে মুসলমান বাবাইরা রে আমার, বান্দা যখনই আল্লাহর কাছে তওবা চাইবে, বান্দা আল্লাহ যখনই আল্লাহর কাছে মাফ চাইবে, আমার আল্লাহ তখনই বান্দার তওবাকে কবুল করে নিবে। কিন্তু বাজার 24 ঘন্টায় একদিন, 7 দিনে একটা সপ্তাহ, 30 দিনে এক মাস, 12 মাসে একটা বছর, 365 দিনে বাদান্নে আমার একটা বছর। এই 365 দিনের ভিতরে যখনই বান্দা আল্লাহর কাছে তওবা করবে, যখনই বান্দা আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ তখনই ওই বান্দা বান্দিদেরকে দিয়ে দিবে। কিন্তু বাদান্নি এই 365 দিনের ভিতরে বাদান্নে আমার স্পেশাল 3টা দিন আছে। ও বন্ধু, বাদান্নে আমার আগেই বলতেছে 63 দিনের মধ্যে 364 দিনের ভিতরে যেই সময় আপনি তওবা করবে, যেই সময় আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ তওবাকারীকে মাফ করে দেয়। কিন্তু বাদান রে, এই 364 দিনের ভিতরে স্পেশাল 3টা দিন আছে, 3টা রাত আছে। এই 3টা রাত্রিতে যদি কোনো বান্দি আল্লাহর কাছে তার গুনার ভুলটা বুঝতে পারিয়া আমার আল্লাহর কাছে মাফ চাই, এই 3টা রাতেও মাফ করে দেয়। একটা রাত হইল মেরাজের রাত, আর একটা রাত হইল শবে বারাতের রাত, আর একটা রাত হইল লাইলাতুল কদরের রাত। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, স্পেশালিস্টই 3টা রাতের ভিতরে আমার আল্লাহ দোয়া কবুল করে। এই জায়গায় অনেক যুবক ভাইরা আছো, অনেক কলিদার টুকরা মুরব্বি আছেন, অবাদান অনেক মাও এই জায়গায় আছে, অনেক বোনও এই জায়গায় আছো। এরে কলিদার টুকরা নওগাঁবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। কারণ আমি হইতে পারি কারো হয়তো বা বন্ধু, কারো হয়তো বা রক্তের ভক্ত হইতে পারি, কারো হয়তো বা আত্মার আত্মীয় হইতে পারি। এই জন্য বাবাজি, আজকের রাত্রিবেলা অন্য কোনো আলোচনা করব না। আমি আলোচনা করব আপনাদের সন্তান হয়ে, আমি আলোচনা করব আপনাদের ভাই হয়ে। বন্ধুরে, 3টা রাতের ভিতরে এই তো আর কয়েকদিন পরে আপনার আমার মাঝে আসতেছে একটি রাত। এই একটি রাতের নাম হইল
সবে বারাতের রাত্রি অবাদান, এই রাত্রি বেলা যে দোয়া কবুল হয় বাস্তব একটা ওয়াকিয়া আমি আপনাদের মাঝে বর্ণনা করে দিয়ে যাই। বাবাজি, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আরেকবার বলেন সাল্লাল্লাহু। মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, দিন নরম করে দিবেন গো বাবা। বাবাজি, আমার নবীজি মা আয়েশার ঘরে ঘুমাইতেছিলেন, হঠাৎ কইরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠিয়া নজর কইরা দেখে রে আমার নবীজি বিছানায় নাই। কই গেল নবীজি, কই গেল? বন্ধু, আমার নবীজিকে খোঁজার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে খোঁজার জন্য ঘর থেকে বাইরে হইলেন। খুঁজতে 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 এক পর্যায়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর কইরা দেখে রে আমার নবীজি মরুভূমির ভিতরে খোলা জায়গায় আমার নবীজি দুইটা হাত উঁচু করিয়া আল্লাহর কাছে চাইতেছিলেন। ভাইজান, আবার অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি যখন হাত তুলেছে আমার নবীজির সামনে আসমান থেকে একটা সাদা একটা রেখা আয়েশা দাঁড়ায় গেছে। বন্ধু, আল্লাহ নবী বাদান রে আমার দোয়া শেষ করিয়া নবীজি যখন পিছন দিকে লক্ষ্য করতেছে, নবীজি পিছন দিকে লক্ষ্য কইরা দেখে আমার পিছনে কে যেন ছিল এখান থেকে চলে গেছে। আল্লাহ নবীজি দোয়া শেষ করিয়া আল্লাহ নবীজি ঘরে যাইয়া দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। বন্ধুরে, নবীজিও আবার ওই জায়গায় যখন শুইতে গেছে, বন্ধু দেখবেন একটা মানুষ যদি দৌড়ায়া দৌড়ায়া যায় ওই মানুষটা কিন্তু হাঁপায়া যায়। কই তুমি কি মনে করছো আমি কি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছি? না আয়েশা, আমি অন্য কোনো স্ত্রীর ঘরে যাই নাই, আমি গেছিলাম আমার আল্লাহর কাছে চাইতে। কারণ এই রাত্রিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফেরত দেয়। কথা বলেন, দেয়। এই জন্য সবে বারাতের রাত্রিতে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ কর না। এই জন্য আল্লাহর কাছে এই রাত্রি বেশি বেশি দোয়া করবে, বেশি বেশি দোয়া করবে। যেমন আমরা যখন হুজুরা যখন এক জায়গায় হই, কি কত ইয়ার কি ফাজলামো করি। এই তো বাদান আজকেই এক হুজুর কে, হুজুর আমরা আল্লাহর কাছে এত দোয়া করছি, হুজুর সবে বারাতে দোয়া কবুল হয়েছে, এই দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। আমরা দোয়া করছি, ইউনুস ক্ষমতা আছে, কিন্তু এইবার যে কে ক্ষমতায় যাবে এটা কোয়া যাইতেছে না। আমি কই কে? ওই সবে বারাতের রাত্রে দোয়া এখন কোন দিক যাবে? হ্যাঁ, কোন দিক যাবে এটা বলা খুব কঠিন। এই জন্য হুজুর সবে বারাতের রাত্রে কিন্তু মাজার পিছা পিছা দোয়া করা লাগবে। আমি ঠিক, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করে। কথা বলেন, দিতে দেরি করে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, এই রাত্রিবেলা বান্দায় আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ ওই বান্দাকে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ ওই বান্দাকে দিবে। ও বাদান, এই জন্য বলতেছি রে যুবক, এই জায়গায় অনেক যুবক আছো, অনেক অনেক যুবতী আছো, অনেক মা আছেন, অনেক বাবা আছে। বাইরে বাদান্নে আমার সামনে তো রমজান মাস আসতেছে, রমজান মাসের আগে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহর কাছে চাইলে আপনি ছোট হবেন না। আল্লাহ ওই বান্দা বান্দিকে বেশি পছন্দ করে, যেই বান্দা বান্দি আল্লাহর কাছে বেশি বেশি চায়, যেই বান্দা বান্দি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চায়। এরা বাদান আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে মাপ চাইলে বাদান কোনোদিন আপনি ছোট হবেন না। আপনার ইজ্জত সম্মান সম্মান যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে?
ভাইজান দেখেন রে বন্ধু, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়া ওলি বানায় নিছে এই পৃথিবীর জমিনে। বাবাজি গো, আল্লাহর একজন বান্দা ছিলেন, নাম হইল মালিক। আল্লাহর বান্দা তিনি একজন মদখোর ছিলেন, নেশাখোর ছিলেন। বন্ধুরে, আল্লাহর বান্দার একটা কন্যা সন্তান দুনিয়াতে ছিল, ওই কন্যা সন্তানটাও মারা গেছে। বন্ধু, একদিন রাত্রিবেলা আল্লাহর বান্দা মালিক নেশা কইরা ঘুমায়া গেছে। বাবাজি গো, আল্লাহর বান্দা ঘুমের মধ্যে নজর কইরা দেখে রে, বিশাল বড় একটা সাপ আল্লাহর বান্দাকে তাড়া করছে। আরে বন্ধু, আল্লাহর বান্দা মালিক এই সাপ থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দা দৌড়াইতাছে, পিছনে সাপ ধাওয়া করতেছে। হঠাৎ কইরা নজর কইরা দেখে রাস্তার ভিতরে একজন বৃদ্ধ মানুষ, সাদা পোশাক গায়ে পরানো, লাঠির উপর বর করিয়া বৃদ্ধ লোকটা হাঁটতেছিল। হঠাৎ করে ডাক দিয়ে কই, চাচাজি আপনি আমাকে এই সাপের হাত থেকে বাঁচায় দেন। বৃদ্ধ লোক ডাক দিয়ে কই, বাবা গো, আমি তো বৃদ্ধ মানুষ, আমার শরীর একদম কমা, আমি তো বয়স্ক মানুষ, আর এই সাপটা তো অনেক বড় বিশাল সাপ, এই সাপের সঙ্গে তো আমি পেরে উঠব না। আর বাজান আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দা মালিক দৌড় দিয়ে দিতেছে। হঠাৎ করিয়া একটা পর্যায়ে নজর কইরা দেখে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের উপরে বিশাল বড় বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর ভিতর থেকে কেমন জানি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত ভেসে ভেসে আসতেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, আল্লাহর বান্দা মালিক ওই বিল্ডিং এর উপরে উইটা দেখে, চারিদিকে বিল্ডিং, মাঝখানে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে একটা গাছ আছে। আল্লাহর বান্দা মালিক ওই গাছের নিচে বৈশা পানি পানি কইরা চিৎকার করতেছিল। হঠাৎ করে আল্লাহর বান্দা মালিকের একটা কন্যা সন্তান মারা গেছে। ওই সন্তান পানি আনিয়া বাবারে দিয়েছে। ডাক দিয়ে কই, আব্বু গো, এই যে তুমি পানি পান করো গো বাবা, ও বাবা এই যে নেন, এখান থেকে তুমি পানি পান করো বাবা। এখন বাপ সন্তানকে দেখিয়া ডাক দিয়ে কই, বেটা রে তুমি এই জায়গার মধ্যে কেন আছো বলো না? ডাক দিয়ে কই, আব্বু গো, এই পৃথিবীর জমিনে যত ছোট বাচ্চাগুলো মারা যায়, আমার আল্লাহ কিছু বলতেছে, দোয়া করে দিই, দোয়া করে দিই নাকি গো? দোয়া হবে না? থাকবেন আপনারা? এতক্ষণ থাকবেন না? না, এখানে নাকি 10টা 11টার মধ্যে নাকি দোয়া হয়ে যায়। আমারও তো বলা হয়েছে তাই যে 11টার মধ্যে দোয়া। না না, 11টা বাজতে 15 মিনিট আছে, 11টার মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ডাক দেখো আব্বু গো, এই পৃথিবীর জমিনে যত ছোট ছোট বাচ্চা মারা যায়, আমার আল্লাহ ওই বাচ্চাদেরকে এই জায়গায় আনার পর আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের কাছে আমার আল্লাহ কোরআন শিক্ষার জন্য দিয়ে দেয়। ও আব্বা, আপনি কি এখনো ভালো হন নাই? আপনি কি এখনো তওবা করেন নাই? আপনি এখনো কি গুনাহ ছাড়তে পারেন নাই? ডাক দিয়ে কই, মা রে, না না মা পারি নাই গো মা। ডাক দিয়ে কই, আব্বা গো, আপনি কেন হাঁপাইতেছেন গো বাবা? ডাক দিয়ে কই, বেটি রে, আমার পিছনে বিশাল বড় একটা সাপ আমার পিছনে তাড়া করছে, আমাকে খাবে খাবে, আমাকে কামড়াবে। এইবার সন্তান ডাক দিয়ে কই, আব্বু গো, ওইটা সাপ না গো আব্বা, ওইটা আপনার জিন্দেগির জন্য বদ আমল। আব্বা গো, আপনার জীবনের বদ আমল যেটা, ওইটা বিশাল বড় একটা সাপের আকার ধারণ করছে। আব্বা গো, আপনি এই সাপের তাড়া খাইয়া আপনি যখন দৌড়াইতেছিলেন,
যাচ্ছেন, হঠাৎ করে একটা বৃদ্ধ লোক সাদা একটা কাপড় পরনে পরা আছে, লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। ওই লোকটার কাছে কি সাহায্য চেয়েছিলে? ডাক দিয়ে কই মা, জি আমি সাহায্য চেয়েছিলাম। ডাক দিয়ে কই আব্বু, ওই যে সাদা যেই মানুষ, বৃদ্ধ যেই মানুষ লাঠির উপরে বর কইরা আছে, ওইটা হইল আপনার জিন্দেগির জমিনে বদামল। আব্বা গ, আপনার নেক আমলের সাথে আপনার বদ আমল কোনোদিন পারবে না, আপনার বদ আমলের সঙ্গে আপনার নেক আমল পারবে না, বিদায় ওই ব্যক্তি আপনাকে সাহায্য করে দেয়। আব্বু গ, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ। আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম কারিম, আমার আল্লাহর নাম সত্তার। আমার আল্লাহর কাছে বান্দা চাইবে, আমার আল্লাহ ওই বান্দাকে কোনোদিন দেরি করবে না। বন্ধুরে, আল্লাহর বান্দা মালিকের ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙার পর আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার গোসল করিয়া ওযু বানাইয়া মসজিদের মধ্যে যায় সিজদার মধ্যে পড়িয়া গেছে। আর ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা চিৎকার কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই মালিক, ও মেরে আল্লাহ, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আল্লাহ গ, তুমি যদি মাফ না করো আল্লাহ, কার কাছে যাবো কে আমাদের গুনাহ মাফ করবে? আরে বন্ধু, ওই দিনটা ছিল বন্ধু শবে বারাতের দিন, শবে বারাতের রাত্রি। এই রাত্রিতে মালিক ইবনে দিনার আল্লাহর কাছে তওবা করছিল, আমার আল্লাহ তওবা কবুল করছে। শুধু কবুল করে নাই, আমার আল্লাহ মালিক ইবনে দিনারকে জামানার বড় একজন ওলি বানায়া দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বন্ধু, আমার আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহর কাছে মাপ চাও। আমার আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। কারণ আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে বেশি পছন্দ করে, যেই বান্দা বান্দি আল্লাহর কাছে বেশি বেশি চায়। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেক মানুষ আছে খালি আল্লাহর কাছে চায়, আছে না বাবা? আমাদেরকে হুজুর আল্লাহর কাছে চায়, আল্লাহ দেয় না, দেয় না। আমি কই আল্লাহ তো সিটার চিনে, আল্লাহ তো বাটপার চিনে। কই হুজুর আল্লাহর সঙ্গে কি সিটারি করা যায়? আমি কই আরে কত দেখি দিনে কয় ওয়াক্ত নামাজ? কয় 5 ওয়াক্ত। আমি কই কি কি? কই ফজর জহর। কইতে মানে ওর পায়জামা গরম হয়ে যায়। তা আমি এখন ওরা কই কত দেখি এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ তুই এই কপালটা মালিকের দরবারে লাগাস? হুজুর বুঝিছি হুজুর, ওটাই তো, ওটা ছাড়া তোর কিছু করতে পারবে না। দাঁড়া, থাম। দিনে 5 বার আল্লাহর ঘরের থেকে মসজিদের মজ্জিন তুই ডাকে, আর তুই একবারও এই মাথাটা মালিকের দরবারে লাগাস না। তুই খালি আল্লাহ কোশাল্লাহ টেহা দেন, পয়সা দেন, আল্লাহ বিল্ডিং দেন, মোটরসাইকেল দেন, আল্লাহ কোটিপতি বানান, শিল্পপতি বানান। আল্লাহ সিটার চিনে না? কথা কয় না কে? জোরে কয় না কে? আল্লাহ কি সিটার চিনে না? ভাইরে, আগে কারো কাছ থেকে কিছু নিতে হলে আগে তারে কিছু দিতে হয়। কথা কয় না কে? আজকে যে মসজিদে জুমার নামাজ পড়ি না আমরা, দেখবেন ইমাম সাহেব এই একটা সূরার আয়াত বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলেন তো দেখি, জুমার নামাজ শেষ হয়েছে সেই দুপুর 1টার দিকে, আসর গেছে, মাগরিব গেছে, এশা গেছে, এই জায়গায় কয়জন মানুষ আসর পড়ছে, জহর পড়ছে, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশা পড়ছেন? বলতে পারবে? কথা কয় নাকি?
এরপরও আল্লাহ তো আপনার আমার উপরে রাগ হয় নাই, এরপরও রাগ হয় নাই। চোখ দিছে, হাত দিছে, যে চোখ দিয়া অনর্গল গুনাহ করতেছে। যে দেখেন বাজারে হাজারো নারী পুরুষ, যে একটা পুরুষ নারীর দিকে তাকাবে এটা কবিরা গুনাহ। তাকাইতেছে চোখ দিয়া, মুখ দিয়া, এক একজনের ভাষা এক এক রকম। কেউ হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, এত পরিমাণে গুনাহ করতেছে। এরপরও আল্লাহ তো রাগ হয় নাই। আল্লাহ যদি ইচ্ছা করতে হাতটা তো আল্লাহ লুলা বানাইতে পারত। আল্লাহ যদি ইচ্ছা করতে চোখটা তো কানাও বানাইতে পারত। আল্লাহ যদি ইচ্ছা করতে জবানটা বন্ধ করতে পারত, কানটা ঠসা বানাইতে পারত, কিন্তু এরপরও করে নাই। কারণ আল্লাহ তোমারে আমারে কোটি কোটি গুণ মোহাব্বত করে ভালোবাসে। আল্লাহ কই বান্দা তুই একবার খালি বল যে আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, গুনাহ আর করবো না। আল্লাহ বলেন বান্দা তুই এই কথা বলতে দেরি করবি, আমি আল্লাহ তোরে মাপ করতে দেরি করবো না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে বেশি বেশি ভালোবাসে যেই বান্দা, যেই বান্দি বেশি বেশি আমার আল্লাহর কাছে তওবা করে। বাবাজি, এই জায়গায় অনেক মা আছে, অনেক কলিজার টুকরা বোন আছে। বোন গো, একটু বাদান আপনারা কানটা খাড়া করে দিবেন। বোন নাম শুনছেন কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওবাদ আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে। ডাক দিয়ে কই আম্মু গো, আজকে নানার কাছে জিবরাইল আমিন এসেছিল, আমরা কিছু খবর শুনে এসেছি। ডাক দিয়ে কই বাবা কি খবর শুনেছো জলদি করে বলো না। ডাক দিয়ে কই আব্বু গো, ও মা, জিবরাইল আমিন বলেছে আমার আল্লাহ তোমারে সালাম জানাইছে। ও মা, শুধু সালাম জানাই নাই, আমার আল্লাহ তোমারে জান্নাতি নারী বলছে। শুধু জান্নাতি নারী বলে নাই মা গো, ও মা, এই পৃথিবীর জমিনে আপনি মা জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো নারী জান্নাতে যাবে না। কিন্তু মা গো, সর্বশেষ জিবরাইল আমিন একটা কথা বলে গেছে গো মা। ডাক দিয়ে কই বাবা কি কথা বলে গেছে বলো না। ডাক দিয়ে কই মা গো, ওই কথাটা হইল এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে তোমার আগে শুধুমাত্র একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। অবাদান একটু পরে জহরের নামাজের পরে আল্লাহ নবী আর হযরত আলী এসেছে। হযরত আলীকে যখন ফাতেমা যখন প্রশ্ন করে, ইমাম হাসান হোসেন যখন নবীদের কাছে প্রশ্ন করে, ডাক দিয়ে কই ফাতেমা রে, তোমার আগে একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিয়ে কই আব্বা গো, আল্লাহ আমার আগে যারে দিবে জান্নাতে এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আব্বু ওই বান্দি কি এমন আমল করে, কি এমন আমল করছে, ওই বান্দির চেহারাটা আমার একটু দেখা দরকার। ভাই রে, আল্লাহ নবী ডাক দিয়ে কই ফাতেমা, ওই বান্দি গরিব মানুষ, একজন গরিবের স্ত্রী, তার স্বামী একজন কাঠুরিয়া। কাঠুরিয়া সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটে। ওই কাঠুরিয়ার গরিব স্ত্রী শুধুমাত্র তোমার আগে জান্নাতে যাবে। এইবার ফাতেমা ডাক দিয়ে কই আব্বা গো, আমি আল্লাহর বান্দির চেহারাটা একটু দেখতে চাই, আর শুধু জিজ্ঞাসা করব ওই বান্দি কি এমন আমল করেছে। এইবারে আসরের নামাজের পরে আল্লাহর নবী ইমাম হাসান আর হোসেনকে লইয়া, হযরত ফাতেমাকে লইয়া ঘোরার জন্য চলে গেছে। হঠাৎ করে নজর করিয়ে দেখতেছিলেন দুইটা পাহাড় দেখা যায়। এই দুইটা পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায়। আল্লাহ নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, ওই যে নজর করিয়া দেখো ওই জায়গার মধ্যে কি একটা ঘর দেখা যায়। ডাক দিয়ে কই আব্বা গো, জি জি জি, ওই জায়গার মধ্যে একটা ঘর দেখা যায়। ডাক দিয়ে কই বেটি রে, ওই ঘরের মধ্যে গরিব কাঠুরিয়ার স্ত্রী থাকে। ডাক দিয়ে কই আব্বা গো, আমি ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করব। ডাক দিয়ে কই না গো মা, না, আজকে দেখা করতে পারবা না, তুমি আগামীকাল সকালবেলা আসবা। আরে বন্ধু,
হযরতে ফাতেমা সকালবেলা বাড়ির কাজকর্ম শেষ করিয়া চলে এসেছে বাজান কাঠুরিয়ার বাড়িতে। তিনবার সালাম দিছে, সালামের জবাব দেয় না। তিনবার পর ঘরের ভিতর থাইকা ডাক দিয়ে কই কে? তিনবার পরে বাদান আমার ফাতেমা ডাক দিয়ে কই কেউ কি ঘরের মধ্যে আসরি? আমি নবীর বেটি ফাতেমা, আমি তোমার ঘরে আছি, তোমার লগে একটু কথা বলবো। ঘরের ভিতর থেকে একজন মহিলা জবান খুইলা সালামের জবাব দিলেন। দেওয়ার পরে ডাক দিয়ে কই বোন, আমার কপাল কত ভালো, নবীর কলিজার টুকরা কন্যা, জান্নাতি নারীদের সর্দারিনী হযরত ফাতেমার পা আমার বাড়িতে পড়ছে। আমার বড় ইচ্ছা আমি তোমার সঙ্গে একটু দেখা করব, তোমার চেহারাটা একটু দেখব, তোমার সঙ্গে আমি একটু কথা বলবো। কিন্তু বোন, আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমি আমার স্বামীর কথা ছাড়া আমি কারো কথা মানতে পারি না। আবু, তুমি আজকে আমার সঙ্গে দেখা কইরো না, তুমি আগামীকাল সকালবেলা আসবা। আজকে রাত্রিবেলা আমার স্বামী আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব, এরপর তোমার সঙ্গে দেখা করব। ভাইজান, পরের দিন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা চলে এসেছে। বন্ধুরে, এইসা সালাম দিয়েছে, ডাক দিয়ে কই আসসালামু আলাইকুম। মুহূর্তের মধ্যে সালামের জবাব দিয়েছে, কিন্তু বাদান দরজা খোলে না। ডাক দিয়ে কই বোন, তুমি আজকে আমার আসতে বলছো, আমি একবার সালাম দিলাম, তুমি সালামের জবাব দিলা, কিন্তু তুমি ঘরের দরজা খুলতেছো না, কারণ কি? ডাক দিয়ে কই ফাতেমা রে, আমি তোমার সঙ্গে দেখা করব, কিন্তু তোমার দুইটা সন্তান ইমাম হাসান আর হুসাইনের সঙ্গে দেখা করব না। ডাক দিয়ে কই ফাতেমা, ডাক দিয়ে কই বোন, ইমাম হাসান আর হুসাইন তো ছোট্ট বাচ্চা, এদের বয়স 2 থেকে 3 বছর। ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দি কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে কই বোন, তুমি কেন ফতোয়া দিলা? ফতোয়া দেওয়ার তোমার কাজ নয়, ফতোয়া দেওয়ার কাজ হইল হযরত আলী। কিন্তু বোন, তুমি হয়তো বা মাসালা জানো না, এই পৃথিবীর জমিনে একটা বাচ্চার বয়স যখন 2.5 থেকে 3 বছর হয়ে যায়, তখন ওই বাচ্চা যা দেখে তাই মনে রাখে। অবু, আমি তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিছি, কিন্তু তোমার দুইটা সন্তানের সঙ্গে আমি দেখা করার অনুমতি নেই নাই। বাবাজি, ইমাম হাসান আর হুসেন ডাক দিয়ে কই মা, তোমার আগে জান্নাতে যে এই মহিলাটাকে দিবে, এই জন্য মহিলাটার ভাব হয়ে গেছে, এই মহিলাটার সঙ্গে দেখা করব না। ডাক দিয়ে কই বাবা না, বাবা না, আমি এই মহিলার সঙ্গে দেখা করব। ডাক দিয়ে কই মা, তুমি হয়তোবা এই মহিলার চেহারাটা দেখবা, হয়তোবা আমলের কথা শুনবা, এই মহিলা কি আমল করছে। তুমি জলদি করে চলো মসজিদে নববীর ভিতরে, আমার নানা বৈশা আছে, আমি আমার নানার কাছ থেকে শুনব। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মসজিদে নববীর ভিতরে যাইয়া ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই আল্লাহ নবীর 2 কুরাতের উপর বসিয়া নবীজির গলা চাপটি মেরে ধরছে। ডাক দিয়ে কই নানা গ, কাঠুরিয়ার স্ত্রীর এমন ভাব, আমার মায়ের সঙ্গে দেখা করলো না, কিন্তু নানা এতে আমাদের কোনো আফসোস নাই গো নানা, কিন্তু আপনার কাছে জানতে চাই, ওই কাঠুরিয়ার স্ত্রী এমন কোন আমল করছে যার কারণে আমার আল্লাহ আমার মায়ের আগে ওই একজন নারীকে জান্নাতে দিবে। আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়ে কই ইমাম হাসান হুসাইন, এ ফাতেমা তোমরা শুনিয়া লো, আল্লাহর ওই বান্দি 4টি আমলের কারণে আমার আল্লাহ ওই বান্দির মর্যাদা বাড়ায় দিছে। 1 নম্বর আমল হইল
আল্লাহর ওই বান্দা ঈমান আনার পর সদা সর্বদা নিজেকে গুনাহ থেকে বাঁচাইতো। দ্বিতীয় নাম্বার, আল্লাহর ওই বান্দি আল্লাহর ফরজ বিধানগুলো মেনে চলত। তৃতীয় নাম্বার, আল্লাহর ওই বান্দি স্বামীর কথা ছাড়া অন্য কারো কথা শুনতো না। চতুর্থ নাম্বার, ওই বান্দি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করত, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইতো, বেশি বেশি আল্লাহর কাছে জিকির করত। আমার আল্লাহ এই চারটি আমলের ওসিলা আমার আল্লাহ ওই মেয়েটাকে ফাতেমার আগে শুধুমাত্র জান্নাতে ঢুকাইবে। জোরে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এই কথা বলিয়া আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া ফেলছে। সামনের দিকে হযরত আলী বসে আছে, আলীও মুস্কি মুস্কি হাসতেছে। ডাক দিয়ে কই, আব্বা গো, বুঝলাম না এই কথা বললেন, আমলের কথা বলার পরে এরপর আপনি কেন হাসলেন গো বাবা? ডাক দিয়ে কই, বেটা রে, তোমরা মনে কর ফাতেমার চাইতে তার দাম বেশি? না না না, শুধু ওই একজন নারীকে আল্লাহ তাআলা নিছে, যেই নারীর আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই জন্য আমার আল্লাহ ফাতেমাকে যখন জান্নাতে দিবে, ফাতেমা যেই উটের উপর যাবে, ওই উটটার তো কোনো লাগাম থাকবে না, শুধুমাত্র ওই একজন নারী ওই উটটার লাগাম ধরিয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তওবা করলি, আল্লাহর কাছে মাপ চাইলে কোনোদিন বাজান ইজ্জত সম্মান কমে না। বাজান নে আমার এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার কত বন্ধু ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার কত আত্মীয় স্বজন ছিল না। আমার নবী বলেন, উম্মত, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আরে বন্ধু, আমার নবী ডাক দি কই, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আমি জানি না রে কলিজার টুকরা নওগার বাবাজি, এই বৈদানে কোন বাবাদি তুমি গুণা লইয়া বইছ? আমি জানি না কোন কলিজার টুকরা যুবক, কোন মা, কোন বোন, কোন ভাবি আপনি গুণা লইয়া বসছেন। আরে বন্ধু, আমার নবী বলেন, উম্মত, এই গুনাহ থেকে যদি কোনো বান্দা বান্দি বাঁচতে চায়, এই জাহান্নামের আগুন থেকে যদি কোনো বান্দা বান্দি বাঁচতে চায়, ওই বান্দা বান্দি যাতে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, ওই বান্দা বান্দি যাতে কবরের কথা যাতে বেশি বেশি স্মরণ করে। বাইরে এই জন্য বাজান ছোট বড় যারা আছে, আলেম ওলামা মাদ্রাসার তলবে ইলম যারা আছে, বাজানে আমার হাত জোর করে বলতেছি রে বন্ধু, 2টা মিনিটের জন্য সবাই চক্ষুটা বন্ধ করে, কেউ কারো দিকে তাকাইবেন না, চক্ষুটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে লাগায় দেয় প্লিজ বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না। আর মা, তোমরা যারা আছো চক্ষুটা বন্ধ করো, মাথাটা নিচের দিকে লাগায় দাও প্লিজ বাজান। আমি আপনাদেরকে হাত জোর করে বলতেছি, কেউ কারো দিকে তাকাইবেন না, চক্ষুটা বন্ধ করেন, মাথাটি নিচের দিকে লাগায় দেয়। আর মন রে বোঝাও, এই বুঝি আমি মরিয়া গেলাম, এই মুহূর্তে আপনি আমি মারা গেলে আপনার আমার মৃত্যুর খবর এই মসজিদের মাইকে এলানো হবে। বাইরে তোমার আমার মৃত্যুর খবর শুনিয়ে
তোমার আমার একদল কাছের মানুষ চইলা যাবে নওগাঁ বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি তোমার আবার জন্য ওই কবরস্থানে মাটির ঘর বানানোর জন্য, আবার আর একদল যাবে তোমার আবার জন্য মসজিদের ওই পালকিখানা নেওয়ার জন্য, আবার আর একদল যাবে বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য, আবার আর একদল যাবে ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। তোমারে আমারে গরম পানি দিয়ে জীবনের শেষ গোসলখানা করাইয়া ওই সাদা কাপড় দিয়া মার্কিন কাপড় দিয়া বুড়াইয়া আতর গোলাপ সুরমা লাগাইয়া সুন্দর ওই পালকিতে যখন উঠাইবে তোমার আবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুলি কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া যাবে। বন্ধুরে জানাজা শেষ হইয়া যাবে, তোমার আমার আত্মীয় স্বজন গুলি তোমার আমার ওই পালকিখানা লইয়া এক পা দুই পা করিয়া কবরস্থানের দিকে যাইবে। ওইটাই এমন এক কবর যে কবরের দিকে তাকাইলে দিনের বেলা কেমন জানি অন্ধকার অন্ধকার লাগে। ওই কবরে যাইয়া ওই কবরের ভিতরে ওই পালকিখানা রাইখা তোমারে আমারে 2 থেকে 3 জন মানুষ ওই কবরের মধ্যে নামিয়া তোমারে আমারে যখন কবরের মধ্যে ডাকিয়া যখন এক এক করে উঠিয়ে আসবে, তোমার আমার রুহ নাক দিয়ে কইবা আল্লাহ, মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ, ডাক দিয়ে কইবা আল্লাহ এরাই আমারে কই রাইখা গেল। মালিক কয় 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 আমার আদরের বন্ধু কয়, আমার আদরের ভাই কই, বোন কই, আমার আদরের সন্তান কই, স্ত্রী কই, বন্ধু বান্ধব কই, আমি যেই দল করতাম এই দলের মানুষগুলো কই, এরা কি জানে না আমি অন্ধকারে একা একা থাকতে পারি না, এরাই আমারে কই রাইখা গেল যে ঘরের মধ্যে কোনো বাল্ব নেই, এরা কি জানে না এরাই আমারে কই রাইখা গেল যে ঘরের মধ্যে কোনো দরজা নাই জানলা নাই, এরাই আমারে কই রাইখা গেল যে ঘরের মধ্যে কোনো এসি নেই, যে ঘরের মধ্যে কিচ্ছু নাই। ওই কবর যদি তোমার আমার আমল যদি ভালো হয় তাইলে ওই কবরটা তোমার আমার জন্য জান্নাত, আর যদি কবর যদি ভালো না হয়, আমল যদি খারাপ হয়, ওই কবরের 2 দিকের মাটি এত জোরে জোরে চাপ দিবে তোমার আমার রূহগুলো, তোমার আমার শরীরের হাড্ডি মাংসগুলো গুড় 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 করিয়া একত্রিত হয়ে যাবে। ওই আসরের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা তখন তামা হয়ে যাবে, একটা নেকির জন্য ভাই ভাইরে চিনবে না, বোন বোনরে চিনবে না, বন্ধু বান্ধবরে চিনবে না, আত্মীয় স্বজন কেউ কাউরে চিনবে না। সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করে গলে গলে পড়বে। ওই দিন কি করবারে ভাইয়া, ওই দিন কই টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা তোমার আমার সাথে যাবে না। বাইরে এই দুনিয়া টাকার জায়গা নয় বোন, এমা এই দুনিয়া থাকার জায়গা নয়। এখনো সময় আছে, সময় আছে, আল্লাহর কাছে তওবা করো,
চক্ষুটা গুলিয়া চিৎকার কইরা মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ওগো মালিক, তুমি নজর কইরা দেখো এই ময়দানে তোমার গুনাহগার বান্দা বান্দিগুলো তোমার জাহান্নামের কথা মনে কইরা কান্দে। আল্লাহ, এই দুনিয়ার জমিনে তোমার বান্দা বান্দি তোমার কবরের আযাবের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ গো, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো কার কাছে যাবো রে মালিক? কে আমাদের গুনাহ মাফ করবে? আল্লাহ, তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জোরা জোরা বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মা নেই, কার জানি বাবা নেই, কার মা কার বাপ জানি কবরে শুয়ে আছে, কার মা কার বাবা জানি ডাক দিয়ে কই বেটা রে আমি মা আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। ওই মায়ের জন্য বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বাবাজি, হাতটা নামায় না। আরে আল্লাহ, তুমি নজর কইরা দেখো তোমার বান্দা বান্দিগুলো ওয়াদা করছে মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবে। ও মালিক, তুমি এই বান্দা বান্দিদের ওয়াদাকে আল্লাহ তুমি কবুল কইরো। ভাইজান, মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, কিন্তু দোয়ার আগে সবাই দুইটা হাত একটু পকেটের মধ্যে ঢুকায় দেয়। আল্লাহর রাস্তে সবাই একটু দুইটা হাত পকেটের মধ্যে ঢুকায় দেয়। বাদান্নে আমার মা বাবার জন্য দোয়া করব। দোয়ার আগে আসেননি কোনো আল্লাহর বান্দারে বন্ধু 5 টাকা 10 টাকা 20 টাকা এই বাদান্নে আমার তরুণ কাফেলা ইসলামী মাহফিল কমিটির জন্য বাদান্নে আমার কোনো আল্লাহর বান্দা আসেননি, আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ দান কবুল করবে ইনশাল্লাহ। কোনো আল্লাহর গোলাম আছেন নাকি রে বন্ধু? বাদান্নে আমার আপনার একটা ব্যাগ নিয়ে চলে যাবে, আমার ভাইয়েরা দিবে, আমার মায়েরা দিবে। বাদান্নে আমার কেউ যেন খালি হাতে দিবেন না। আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘর আল্লাহ রাস্তায় দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায়। ও ভাইজানে আমার অনেক মা আছে, মাগো আমি জানি না এই ময়দানে কোন মায়ের জানি আদরের সন্তান নাই, কোন মায়ের জানি স্বামী নাই, কোন মায়ের জানি মা নাই বাবা নাই। মাগো, একটা নিয়ত করে দান করবেন গো মা, আল্লাহ নিয়ত পুরা করবে ইনশাল্লাহ। সবাই কালেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আল্লাহু আকবার। এ ভাই, কেউ যেন বাজান খালি হাতে যায় না। 5 টাকা 10 টাকা যে যা পারেন, এই টাকা কোনোদিন হারাবে না। এই যুবকরা যদি ইচ্ছা করতে এই জায়গার মধ্যে একটা গানের প্যান্ডেল লাগাইতে পারতো না বাজান? প্রথম পারতো না? একটা মাইয়া লয়সাল নাচাইতে পারতো। কিন্তু আপনাদের কপাল কত ধন্য, আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, আপনাদেরই আত্মীয়, এদের মা বাবা যে কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলো কষ্ট করে মেহনত করে জান্নাতের বাগান বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য বাদান কেউ খালি হাতে ফেরত দিবেন না, কারণ হয়তো বা আজকের রাত আপনার আমার জীবনের শেষ রাত হইতে পারে।
কথা কয় নাকি? ওরে ময়না মহিনা ওরে ময়না তোমার বিনে টাকার পালকি আসিয়াছি। কথা কয় না? কথা কয় না? সকালবেলা যা ঘুমাইছেন, কাঠের পালকি এসে ঘরের দরজায় বসে আছে, কিছু করার আছে? কথা বলেন, কিছু করার আছে? ওরে ময়না ময়না ওরে ময়না তোমার বিনে টাকার পালকি আসিয়াছি। পালকি দেখিয়া প্রাণের আব্বা, পালকি দেখিয়া প্রাণের আম্মা চিৎকার দিয়া দিয়া কান্দিবে। ওরে ময়না মহিনা ওরে ময়না তোমার বিনে টাকার পালকি আসিয়াছি। ওরে ময়না মহিনা ওরে ময়না তোমার বিনে টাকার পালকি আসিয়াছি। পালকি দেখিয়া প্রাণের সন্তান, পালকি দেখিয়া প্রাণের সন্তান চিৎকার দিয়া কান্দিবে। ওরে ময়না ময়না ওরে ময়না তোমার বিনে টাকার পালকি আসিয়াছি। কথা বলেন ঠিক কিনা?